আজকে আমরা আলোচনা করব ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে। দেখো, ইউরোপীয় ইউনিয়ন হলো একটি আঞ্চলিক সংগঠন। আমাদের সিলেবাসের দ্বিতীয় অধ্যায়ে বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন রয়েছে, তার মধ্যে অন্যতম একটা আঞ্চলিক সংগঠন হলো ইউরোপীয় ইউনিয়ন। এই ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে যাবতীয় যা কিছু রয়েছে তথ্য সব কিছু সম্পর্কে আমরা পড়ব। প্রথমেই দেখো, আমাদের একটু প্রথমে জেনে নিতে হবে অ্যাকচুয়ালি যে আঞ্চলিক সংগঠনটা কি। না, আঞ্চলিক সংগঠন হলো বিভিন্ন অঞ্চল বিশেষে বা বিভিন্ন ভৌগোলিক এলাকাকে কেন্দ্র করে যে সমস্ত সংগঠন তৈরি হয় সেগুলোকেই আমরা আঞ্চলিক সংগঠন বলতে পারি। এবং ইউরোপীয় ইউনিয়ন হলো আঞ্চলিক সংগঠন যতগুলো রয়েছে পৃথিবীতে তার মধ্যে অন্যতম একটি সফল আঞ্চলিক সংগঠন। আজকে আমরা এই ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে আলোচনা করব। দেখো, ইউরোপীয় ইউনিয়ন প্রথমেই এই সংগঠনটার নাম এটি ছিল না। প্রথম যখন এই সংগঠনটার সূচনা হয় ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, তখন এই সংগঠনটার নাম ছিল ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি। এই নামে প্রথম এই সংগঠনটির সূচনা হয় ইউরোপীয় দেশগুলি একত্রে থাকার জন্য এবং একে অপরকে সহযোগিতা করার জন্য। মূলত এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান বা সংগঠন। এই সংগঠনটি 1951 সালে প্রথমে ইউরোপিয়ান কোল এবং স্টিল কমিউনিটি নামে যাত্রা শুরু করে। পরবর্তীকালে 1957 সালে এর নাম হয় ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি এবং এই নামেই এইটি গঠিত হয় 1997 সালে। তারপরে অনেক পরে যখন একদম 1992-93 সাল নাগাদ এই ইউরোপীয় ইউনিয়ন নামটি হয় এবং একটি চুক্তির মাধ্যমে এই ইউরোপিয়ান ইউনিয়ন সংগঠনটি গঠিত হয় এবং 1993 সালে ম্যাস্ট্রিক্ট ট্রিটি, এই ম্যাস্ট্রিক্ট চুক্তি অনুসারে ইউরোপীয় ইউনিয়ন তৈরি হয়েছিল। তা আমরা কি জানলাম না, ইউরোপীয় ইউনিয়ন প্রথমেই এই নামটি ছিল না। প্রথমে 1991 সালে একটি নামে এটি শুরু হয়েছিল, যে নামটি ছিল ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি এবং পরবর্তীকালে 1957 সালে এটি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি নামে গঠিত হয় এবং পরবর্তীকালে 1993 সালে ম্যাস্ট্রিক্ট ট্রিটি অর্থাৎ ম্যাস্ট্রিক্ট চুক্তি অনুসারে এই সংগঠনটির নাম হয় ইউরোপিয়ান ইউনিয়ন। এবং এরপর থেকে এই সংগঠনটি অত্যন্ত সফলভাবে তাদের যাত্রা শুরু হয় এবং এই সংগঠনটি প্রথমে যখন শুরু হয়েছিল একেবারে প্রথমে, তখন এই সংগঠনটিতে কিন্তু অধিক দেশ ছিল না। প্রথমে এই সংগঠনটিতে মাত্র 6টি দেশ ছিল 1997 সালে। তখন এই সংগঠনটিতে কোন 6টি দেশ ছিল? ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ। এই 6টি দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন প্রথম তার যাত্রা শুরু করে। কিন্তু এই সংগঠনটিতে বর্তমানে মোট 27টি দেশ রয়েছে। একদম কারেন্ট যে মেম্বার সংখ্যা সেটা হচ্ছে 27টি। কিন্তু মাঝখানে অর্থাৎ বেশ কিছু বছর ধরে যুক্তরাজ্য অর্থাৎ ইউকে, যেটাকে আমরা ইংল্যান্ড নামে চিনি, যুক্তরাজ্য কিন্তু একসময় এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছিল। কিন্তু যুক্তরাজ্যের বিভিন্ন নেতা এবং যুক্তরাজ্যের মানুষজনের বিরোধিতায় 2020 সালে এই ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যায়। এই যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেল, এই ঘটনাটাকেই আমরা ব্রেক্সিট নামে চিহ্নিত করতে পারি বা এই ঘটনাটাকে বলা হয় ব্রেক্সিট। তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে ব্রেক্সিট বলতে কি বোঝো বা ব্রেক্সিট সম্পর্কে তুমি কি জানো? তখন আমাদের এটা বলতে হবে যে যুক্তরাজ্য একসময় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণবশত যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায় 2020 সাল নাগাদ এবং এই যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়াটাকেই ব্রেক্সিট বলা হয়। এবার আমরা এই ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি প্রধান উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। দেখো,
প্রত্যেক সংগঠনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। এখানে ইউরোপীয় ইউনিয়নও নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যগুলো কী কী? না, ইউরোপীয় ইউনিয়নের ইউরোপে অর্থনৈতিক সংহতি ও শান্তি রক্ষা, অর্থাৎ ইউরোপে যে দেশগুলি রয়েছে, যেই দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের সদস্য, সেই দেশগুলোর অর্থনৈতিক যাতে উন্নতি ঘটে এবং ওই দেশগুলোর মধ্যে যাতে শান্তি বজায় থাকে, সেই উদ্দেশ্যেই এই সংগঠনটি তৈরি করা হয়েছে। আর কি উদ্দেশ্য রয়েছে? না, সাধারণ বাজার মুদ্রা ব্যবস্থা গঠন। মানে না, এই সংগঠনের একটা উল্লেখযোগ্য বিষয় হলো কমন মার্কেট, অর্থাৎ প্রত্যেকটা দেশেই বাজার হবে একদম কমন, অর্থাৎ একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক থাকবে, একটি দেশের মানুষ অন্য দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবে, এবং যেটাকে বলা হয় মুক্ত বাজার। এবং এখানে একটি দারুণ বিষয় হয়েছে, সেটা এখানে দেওয়া আছে, দেখো, সাধারণ মুদ্রা, অর্থাৎ আমরা যে মুদ্রা ব্যবহার করি, যেমন ভারতে রুপি, বাংলাদেশে টাকা, এই যে মুদ্রা, তারা কিন্তু প্রত্যেকটা দেশের মুদ্রাকে একত্রিত করে ফেলছে এবং তারা অনেক দেশ মিলে একটি মুদ্রাই ব্যবহার করে, সেটা ইউরো, এবং একটি দেশের মুদ্রা আরেকটি দেশে ইউরো নামে পরিচিত হয়, এবং তারা একটি দেশ থেকে একটি দেশে গেলে ওই ইউরোটা খুব সহজেই ব্যবহার করতে পারে, ফলে অনেক সুবিধা থাকে। আর কি? রাজনৈতিক ও কূটনৈতিক ঐক্য, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত দেশ রয়েছে তারা যাতে রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে একত্রিত থাকতে পারে, কোনো সমস্যা যাতে না হয়, এই উদ্দেশ্যে এই সংগঠনটি গঠিত হয়েছে। এছাড়াও সদস্য রাষ্ট্রগুলির মধ্যে মানবাধিকার এবং গণতন্ত্রের প্রসার, অর্থাৎ যে সমস্ত দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য, সেই রাষ্ট্রগুলির মধ্যে যেন মানবাধিকার প্রতিষ্ঠিত থাকে, অর্থাৎ মানবাধিকার যাতে লঙ্ঘন না হয়, আর গণতন্ত্রের যেন প্রসার হয়, অর্থাৎ মানুষের শাসন, জনগণের শাসন যেন এখানে প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির ভেতর, সেই উদ্দেশ্য এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও এই সংগঠনের আরও অনেকগুলি উদ্দেশ্য রয়েছে, যেমন শান্তিপূর্ণ মীমাংসা, মানে কোনো দেশের সঙ্গে অন্য কোনো দেশের সমস্যা হলে অবশ্যই এই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হবে, তাহলে একটি দেশ আরেকটি দেশের মধ্যে যদি কোনো সমস্যা হয়, সেটা অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে সদস্য দেশগুলি নিজেদের মধ্যেই সেই সমস্যার সমাধান করবে। এরকম আরও অনেক বিষয় রয়েছে, যেই উদ্দেশ্যগুলিকে কেন্দ্র করে এই সংস্থা গঠিত হয়, এবং এই সংস্থাটি বর্তমানে অত্যন্ত সফল, এবং এই সংস্থার সদস্যরা এই সংস্থাকে কেন্দ্র করে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে, বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে, এবং আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রেও এই সংস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।